जय गीता जय गीता जय गीता जय गीता जय गीता जय बड़ा हरे जय गीता जय बड़ा जय गीता जय बड़ा जय गीता जय बड़ा हरे। তাই ভগবান দ্বাদশটা প্রতি সমত্রেশ মিত্রেশ তথা মান অপমান শীতুষ্ণ সুখ দুঃখেষু সমসংগবিবর্জিতম তুল্য নিন্দাস্তি মণি সংকোচন অনেক শ্রীমতী ভক্তিমানমে প্রিয়। তাই বন্ধুদের শত্রু মিত্র মান অপমান তুল্য কেউ আমার স্তুতি করলো সুখ দুঃখ শীত উষ্ণ সবকিছু তুমি সমান ভাবতে হবে। তোমার আজকে অনেক টাকা পয়সা দ্বন্দ্ব হচ্ছিল, এক সময় সব চলে গেল, তুমি হাই ক্লাস করলে হবে না, কারণ তোমার এই তিনামূল্য কপালে যদি লেখা না থাকে আপনার অর্থ সম্পদ একদিন চলে যাবে। দেখা গেল আপনার দুটা ছেলে, একটা ছেলে খুব পণ্ডিত জ্ঞানী লেখাপড়া শিখে নাই, সে মদতি গাজার হয়ে আপনার সম্পত্তি আস্তে আস্তে কালক্রমে চলে যাচ্ছে ওই ছেলেটার দ্বারাই। সেজন্য কেউ এমন গোপরের সময় পদ্মফুল ফুটে, আবার পদ্মফুল থেকে আবার গোবরও হয় না অনেক সময়। কেন? সব পারদ্য আমি ভালো থাকলে ভালো ফল, খারাপ হলে খারাপ ফল। আপনার যদি আজকে এই আপনার অনেক টাকা ধন দৌলত আছে, আপনি আনন্দ ফুর্তি করলেন, কিন্তু আপনি সবকিছু ভোগ করলেন, কাউকে দান করলেন না, কোনো আশ্রমে কোনো জায়গায় দান করলেন না, তখন কাজ হবে না। যদি আপনি দান করেন, আপনার গুরুত্বপূর্ণ দৈনিক 10 ভাগের 1 ভাগ দান করতে হয়। যদি দান না করা হয়, রোগে শোকে মামলা মোকদ্দমায় চলে যাবে। তাই 10 ভাগের 1 ভাগ, 1 টাকার 10 ভাগের 1 ভাগ কত? 10 টাকার 1 ভাগের 1 ভাগ 1 টাকা, আর 1 টাকা 10 ভাগের 1 ভাগ 10 পয়সা। এভাবে আপনি দৈনিক যা ইনকাম করেন তার 10 ভাগের 1 ভাগ দান করতে হয়। কোথায় দান করবেন? যার যার গুরু বিয়ে, একজন অসুস্থ তাকে, একজন গরিবের মেয়ে বিয়ে, ওখানে দান করবেন। যেখানে দরিদ্র খেতে পাচ্ছে না তাকে খাওয়ালেন, এটাই পুণ্য। যদি না হয় কি কারণে এই 10 টাকা দান করতে হবে? যেমন আপনারা মাছ কাটেন, মুরগি কাটেন, তারপর যে উনুনের ভিতর ঝাড়ু দিয়া পিপিলিকা প্রাণ হত্যা করেন, এর 10 ভাগের 1 ভাগ দান করতে হয়। যদি দান না করা হয়, রোগে শোকে মোকদ্দমা মামলায় চলে যাবে। চেক করে আপনার সুস্থ, দেখা গেল এমন একটা রোগ হলো অনেক কয়েক লাখ টাকা চলে গেল, কিন্তু তাই আপনি একজনকে 10 টাকা দান করতে চান নাই, অথচ আপনার 5 লাখ টাকা চলে গেল রোগের পিছনে। সাবধান।